হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের কিন্তু বাজরিকার পাখি ডিম থেকে বাচ্চা ফুটেছে। এই দেখো খাবার খেতে ব্যস্ত, কি পুচকি পুচকি বাচ্চাগুলো দেখো, দেখতে কি কিউট লাগছে না? ওলে বাবলে, ফাইনালি আমাদের বাজরিকার পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে। দেখো ওরে তেরি, এই দেখো উপর থেকে দেখাচ্ছি দেখো। এখন দেখো আমাদের ইঁদুরগুলোকে খাবার দেওয়া হচ্ছে, সব চলে এসছে দেখো কেমন খেলা আছে, দাঁড়িয়ে আছে সব যে যার মতো লিবালি গেছে। ওধারে দেখো গিজ 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 করছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রামপ্রসাদ। আর দেখতেই পাচ্ছ খরগোশ গিনিপিগ রয়েছে আমার সঙ্গে। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে ভিডিও টপিক কী হতে চলেছে। হ্যাঁ গাইস, হ্যাঁ আমাদের কিন্তু বাজরিকার পাখি ডিম থেকে বাচ্চা ফুটেছে। তোমাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম যে আমাদের বাজরিকার পাখি ডিম দিয়েছে, তো তারপরে ডিমের বাচ্চা ফুটে গেছে। কতগুলো কি বাচ্চা ফুটেছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে বলে দিই তোমাদের আপডেটটা দিতে একটু দেরি হয়ে গেল, তোমাদের দেখাবো আর দেখানো হয়নি। তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো গিনিপিগ রিসেন্টলি নিয়ে এসেছিলাম 10টা বাচ্চা, আর তার সঙ্গে আমাদের 5টা ছিল 15টা, প্লাস 3টে খরগোশ। আর খরগোশ আসবে, গিনিপিগগুলো রয়েছে। আর গিনিপিগ আচ্ছা, যদি তোমরা কেউ গিনিপিগ বিক্রি করতে চাও বা সাদা ইঁদুর বা পাখি যে কিছু বিক্রি করতে চাও না কেন, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যদি কেউ কিনতে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তো অনেকে কমেন্ট করছিলে যে দাদা আমার বাড়িতে সাদা ইঁদুর আছে, আমি বিক্রি করতে পারছি না। অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি বিক্রির ব্যবস্থা করিয়ে দেবো। বা পাখি বিক্রি করতে পারছো না, বা খরগোশ বিক্রি করতে পারছো না, বা গিনিপিগ বিক্রি করতে পারছো না, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো, ঠিক আছে? তো আমি অবশ্যই কিন্তু তোমাদের বিক্রির ব্যবস্থা করিয়ে দেবো। আর তোমরা যদি কিনতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, এখানে খরগোশ গিনিপিগ খাচ্ছে ঘাস, দেখতেই পাচ্ছ। আর এখন আপাতত ভিডিওটা বানাচ্ছি, তো ভিডিও তোমরা পাবে, ইনফরমেশান পাবে। গিনিপিগ নিয়ে এসেছি রিসেন্টলি, আর অনেক খরগোশ আসবে, ধীরে ধীরে সব আনা হবে। এখন মোটামুটি ফার্মটা যে বানিয়েছি সেই ফার্মে অনেক খরচা হয়ে গেছে, এবার ধীরে ধীরে আনা হবে। যাই হোক, এখন খরগোশের ঘর থেকে চলে যাব পাখির ঘরে, ওই সাইডের ঘরে যাই, চলো ওই ঘরে গিয়ে তোমাদেরকে পাখির ঘরে ঢুকে কটা বাচ্চা ফুটেছে সব তোমাদেরকে আপডেট দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ এরা এখন খাবার খেতে ব্যস্ত, তো এদের খাবারের ভিডিও দেখতে দেখতে আমরা চলে যাই পাখির ঘরে। চলো, এই দেখো খাবার খেতে ব্যস্ত, কি পুচকি পুচকি বাচ্চাগুলো দেখো, দেখতে কি কিউট লাগছে না? ওলে বাবলে, কি সুন্দর লাগছে দেখো ফার্মে। আর এদের ঘরটা দেখেছো কত বড় ঘর, ওই মাথা থেকে নিয়ে এই মাথা অবধি বিশাল বড় ঘর, বিশাল বড় ঘর। এই ঘরে মাত্র এই কটা গিনিপিগ রয়েছে, এই ঘরে অনেক গিনিপিগ থাকার কথা, ঠিক আছে? তো ধীরে ধীরে হবে। আর গিনিপিগের ঘরে খুশির খবর রয়েছে, তোমাদের পরের ভিডিওতে আপডেটটা আমি দিয়ে দেবো। যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে অনেক কটা খরগোশ ও গিনিপিগ রয়েছে। চলে এসেছি এই ধারে পাখির ঘরে। তো এখানে ইঁদুরগুলো দেখতে পাচ্ছ, কতগুলো ইঁদুর দেখো শুধু। আর এদের দুপুরবেলা হচ্ছে খাবার দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দারুণ ভিডিও হয়েছিল গো। তো তোমাদের দেখাবো, দাঁড়াও। কত ইঁদুর দেখো, এদিকেও আছে বাচ্চাগুলো, বড় হয়েছে অনেক, ঠিক আছে? এই দেখো, আর এদিকে দেখো গিজ 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 করছে। আরও এদিকটা যে ফাঁকা আছে, এদিকটা ফাঁকা আছে, আর এই ঘরটাও ফাঁকা আছে। এই ঘরটায় অনেক ইঁদুর রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে অনেক ইঁদুর রয়েছে। আর এদের দুপুরবেলা যে খাবার দিয়েছিলাম না, তো সেই ভিডিওটা করা ছিল, তো সেই ভিডিওটা ততক্ষণ দেখো, আমি ততক্ষণ পাখির ঘরে ঢুকি। এখন দেখো আমাদের ইঁদুরগুলোকে খাবার দেওয়া হচ্ছে, সব চলে এসছে দেখো কেমন বেলা আছে, দাঁড়িয়ে আছে সব চলে এসছে, দেখেছো? এত দূরে হাঁটলে যাবে না, ওই দেখো। কামড়িবে না, মালিককে কখনো কামড়াবে নি। ইঁদুর দেখো কত ইঁদুর, আর কাউ ইঁদুর আছে না আর কোথাও নেই। এধারে বাচ্চাগুলোকে দেওয়া হয়েছে খাবার, ওধারে বাচ্চা আছে ওগুলোকে খাবার দেওয়া হয়েছে। আর এর মধ্যে এই যে খাবার দেওয়া হচ্ছে ভাত, মাংস, ঠিক আছে? মাংস বলতে মুরগির মাথার চোখ টোকগুলো, ঠোঁট ফোড়, এইসব ভাত, মাছের কাঁটা ফাটা এইসব মিক্সড করে দেওয়া হচ্ছে। না, হ্যাঁ বেশি হলে তবে না খাবে মাংস, পোকার মাংস। যা যা, এইবারে দেখো জুড়ে যাবে, দেখো কেমন সব জুড়ে গেছে দেখো। আরে তেরি, এই ঘিচিগুলো ও সব চলে গেল না, সব কে খাবে? খাওয়ারও খায়, সব ধাড়িগুলো একেবারে উঠে পড়ছে, সব যে যার মতো লিবালি গেছে। ওধারে দেখো গিজ 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 করছে, কি অবস্থা।
কত ইঁদুর, আরও ইঁদুর হবে, দাঁড়াও দেখবে, আরও ইঁদুর হবে। এ ঘরের মধ্যে এত ইঁদুর, এই যে বাচ্চা ধাড়ি সব আছে এর মধ্যে। আর এঘরের ঘরেও আছে, এই যে বাচ্চাগুলো ছোটাছুটি করছে দেখো, এই যে বাচ্চাগুলো খাচ্ছে। আর এখানে ধাড়ি আছে, বাচ্চা আছে। আবার যে বাচ্চাগুলো হবে সেগুলো আবার এখানে ট্রান্সফার করে দেবো সব। এই দেখো এই যে সব বাচ্চাগুলো দেখো, এখানে দেখো গোল হয়ে গোল মিটিং করছে যেন, পুরো একদম বেলা 4 গোল হয়ে গেছে। এখন ঢুকে গেছি পাখির ঘরে। এই দেখো, এই যে পাখি এখানে দুটো রয়েছে, আর বাইরে একটা, সেই যে বাচ্চাটা না, সেই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। ওই দেখো, ও খুব শীঘ্রই ডিম দিতে চলেছে, ও ভাঁড়ে ঢোকে, ঠিক আছে। তো চলো তোমাদের আপডেটটা দেই। আর কটা কি বাচ্চা ফুটেছে দেখো। এই ধারের ভাঁড়ে কিন্তু আমাদের পাখিটা ডিম দিয়েছিল, আর এই ভাঁড়টায় কিন্তু পাখিটা ডিম দিয়েছিল। তো ওই ভাঁড়ে বাচ্চা ফোটেনি, আমি দেখেছিলাম। আর এই ভাঁড়ে কিন্তু বাচ্চা ফুটেছে। তো কটা বাচ্চা ফুটেছে আমি তো দেখেছি, ঠিক আছে, আমি দেখেছি। এবার তোমাদের দেখাতে হবে, ঠিক আছে। তোমাদের আপডেট দেওয়া হয়নি, দিতে একটু দেরি হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। এবার তোমাদের হচ্ছে আপডেট দিই বাচ্চা কটা ফুটেছে এই ভাঁড় থেকে, ঠিক আছে। তো এই পাখিটা নিয়ে এসেছিলাম কোথা থেকে বলো তো, আমার একজন সাবস্ক্রাইবার্স পুচকে, তার বাড়িতে ছিল। তো সে তার সমস্যার কারণে সে বিক্রি করে দিয়েছে। তো কিন্তু কোয়েল পাখি যে নিয়ে এসেছি, কোয়েল পাখি কিন্তু ডিম দিচ্ছে না। এবার তোমরা অনেকেই বলছো যে মেল, দুটোই মেল, তো তাহলে ফিমেল আনতে হবে। এবং কোয়েল পাখি চিনি না কোনটা মেল কোনটা ফিমেল, তাই জন্য এটা একটু মুশকিল হয়ে গেছে। কিন্তু ওই ভাইটা বলছিল যে তার নাকি ডিম দিয়েছে, 3 দিন ডিম দিয়েছে, তারপর বন্ধ ছিল। কি ব্যাপারটা আমি বুঝতে পারিনি। যাই হোক, কোয়েল পাখিও আনা হবে, খুব শীঘ্রই আনা হবে। তো আপাতত চলো, পাখিটা এই যে বেরিয়েছে দেখো, এই যে বেরিয়েছে, আবার ঢুকে গেল টুক করে। তো কটা বাচ্চা ফুটেছে দেখো, ওরে বাপ রে, এই দেখো বাচ্চা ফুটেছে দেখো। কটা বাচ্চা বলো তো? 3টে বাচ্চা। এই দেখো 3টে বাচ্চা ফুটেছে, 5টা ডিম দিয়েছিল, তার মধ্যে 3টে বাচ্চা ফুটেছে। আর কি ফুটবে বলে মনে হয়? এই দেখো বাচ্চা ফুটেছে বাজরিগার পাখির, 3টে বাচ্চা, অনেকটা বড় হয়ে গেছে দেখো। এগুলো পরপর পরপর ফুটেছে, তো তাই জন্য যেটা প্রথমে ফুটেছে সেটা দেখো কতটা বড়, তারপরটা দেখো তার থেকে একটু ছোট, তারপরেটা দেখো আরও একটু ছোট। আর দুটো ডিম ফোটেনি এখনও, তো ওটা ফুটবে বলে মনে হয় না, কি জানি না। তো ফুটলে তোমাদের আপডেট অবশ্যই দেবো। এখন আপাতত এই যে 3টে বাচ্চা ফুটেছে দেখো বাজরিগার পাখির, ঠিক আছে। এটা খুব খুশির খবর। যাই হোক, আমাদের বাজরিগার পাখির খুশির খবর এটা দেখো। এই ধারে যে পাখিটা ডিম দিয়েছিল, এর কিন্তু বাচ্চা ফোটেনি, 5টাই ডিম রয়েছে, বাচ্চা তো ফোটেনি, ও চাপা দিয়ে রাখছে, ঠিক আছে। ও কিন্তু চাপা দিয়ে রেখেছে, বাচ্চা একটাও ফুটছে না কেন বলো তো, আমি বুঝতেই পারছি না। কে রে, ডিম থেকে বাচ্চা ফোটেনি কেন? ওই কচিয়া বল, ডিম থেকে বাচ্চা ফোটেনি কেন? ফুটছে না এর। কিন্তু ও কিন্তু খুশির খবর দিয়েছে, ও কিন্তু 5টা ডিম দিয়েছিল, তার মধ্যে 3টে বাচ্চা আরামসে ফুটে গেছে দেখো। 3টে বাচ্চা ফুটে গেছে, কি সুন্দরভাবে ফুটেছে দেখো, বড়ও হয়েছে অনেকটা। আর এদিকে যে 3টে পাখি, এই দেখো। তো যাই হোক, খুশির খবর, 3টে বাচ্চা ফুটেছে। যাই হোক, নিয়ে এসে কাজের কাজ হয়েছে। এবার আমি ভাবছিলাম হচ্ছে পাখি কিনবো, বাজরিগার পাখি কিনবো ভাবছিলাম, কিন্তু আর কিনবো কি বলে মনে হয়। এমনিতে আমাদের বাড়িতে কটা, 1টা 2টো 5টা বাজরিগার পাখি, ঠিক আছে। তারপর আবার 3টে বাচ্চা ফুটেছে। আর ওই ভাঁড়ে তো বাচ্চা ফুটছে না কেন বলো তো, কি বুঝতে পারছি না, বাচ্চা ফুটছে না। এতদিনে তো ফুটে যাওয়ার কথা, দেখা যাক। 5টা ডিম দিয়েছে ওই ভাঁড়ে। কটা ডিম দিয়েছিল? একটা দিয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তারপর আর দেখানো হয়নি, বলা হয়নি। ওই ভাঁড়ে 5টা ডিম আছে, আমি দেখেছি। আর এই ভাঁড়ে 5টা ডিম দিয়েছিল, মানে 4টে দিয়েছিল, তোমাদের দেখেছিলাম, কিন্তু তারপরে আবার দেখলাম 5টার মধ্যে 3টে বাচ্চা ফুটেছে, আর 2টো এখনও ফোটেনি। ও তো কবে ফোটে কি হয় দেখা যাক। আপাতত বাজরিগার পাখি খুশির খবর দিয়ে দিল। এই ঘরে অনেকটা বড় ঘর দেখো, বিশাল বড় ঘর। এই দেখো বিশাল বড় ঘর, এত বড় ঘরের মধ্যে এই মাত্র 5টা পাখি থাকলে হবে? আরও অনেক পাখি আনতে হবে। আর এই যে ভাঁড়ের স্টেপ করা আছে, এগুলোকে আরও নিচে নিচে থাক করতে হবে, নিচে থাক, তার নিচে থাক, এদিকে থাক, এদিকে থাক, এদিকে থাক, এদিকেও থাক করে দিতে হবে। অনেক, প্রায় 200-250 মতো পাখি থেকে যাবে এই ঘরের ভেতরে দেখো, অনেকটা স্পেস, অনেকটা স্পেস। অবশেষে চলে এলাম আমার চিকু পিকু রাজারানীর ঘরে, মিষ্টি সঙ্গে মিষ্টি, এই দেখো সব, ঠিক আছে। চলে এসছে, এই যে রাজা চলে এসছে দেখো, আর পিকু এই যে, আর চিকু এই যে,
শয়তান বাচ্চা। এই দেখো, এই চিকু রাজা মিষ্টি খাই রে, আয় রানী চলে আসছে। মিষ্টি আয় এদিকে আয়। এই মোবাইল যে মোবাইল যে মিষ্টি বল নিয়ে পালিয়ে এসছে। বলটা দে আমাকে, দে আমাকে, দে বল, দে বলটা দে, ওই বল দে, দে বলটা নিয়ে আসবে, দেখো কেমন। যা মিষ্টি যা 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 লিয়ে আয়। ওই দেখ আলিয়া ছাড়িয়ে দিচ্ছি না গাইস, দেখো এই যে ইঁদুর, ঠিক আছে, এদের একবেলা ভাত দেওয়া হয়েছিল, তখন সন্ধ্যাবেলা ছিল, ঠিক আছে, এখন অনেক রাত হয়ে গেছে। তো এই যে মাংসগুলো, এগুলো এদের দেবো, সব চলে এসছে। দেখো এই মাংসগুলো আমাদের বেশি হয়ে গেছে। ভেতরে সিনটা দেখাও। ওই দিকটা দেখালি, এই দেখো ভেতরে ওই দিকটা দেখালি। দেখার মতো এদিকে বাচ্চাগুলো আসছে। বেলা ওদেরকে অনেক খাবার দেওয়া হয়েছিল। সে ভাত শেষ করে দিয়েছে, দেওয়ার পর তারপর আবার মাংস দেওয়া হয়েছে। কি সিস্টেমটা দেখেছো? সব জুড়ে গেছে মাংস নিয়ে। ওই সাইডে সিনটা দেখো শুধু, ওই দেখো শুধু কি অবস্থা। এদিকে দেখো আর ওদিকে দেখো, সব মাংস নিয়ে ছুটি করছে। ওই দেখো সব কি অবস্থা। যে যার মতো মাংস নিয়ে পালিয়ে গেছে, দেখো গিজগিজ গিজগিজ করছে। বাচ্চাগুলো যে যার মতো মাংস নিয়ে নিয়েছে আর এখানে তুলে খাচ্ছে, দেখো। ওরে তেরি। তো যাই হোক, খুশির খবর তো দিয়ে দিলাম। আর নতুন নতুন ইনফরমেশনের ভিডিও পাবে তোমরা। আগে যেরকম ইনফরমেশান দিতাম তোমাদের, সেরকম ইনফরমেশান দেবো। খরগোশ, গিনিপিগ, পাখি, ইঁদুর সব কিছু সম্পর্কে দেবো তোমাদের আপডেট। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।